হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। চলো। ভাই মাত্র শুরু হলো। আকবর ভাই আসলো মাত্র। আকবর ভাই মাত্র আসলো। আমার নেটে এত প্রবলেম করে। সকালে ছিল না কারেন্ট, সকালে ক্লাসটা করতে পারি নাই। এখন আবার যা একটু আসলো, এখন আবার ওয়াইফাইটা চলে গেছে। এখন ডাটা নিয়ে ইউজ করতেছি। এখন ভয়েসটা কেমন শোনা যায় আল্লাহ পাক জানে। কথা কি বোঝা যায় স্পষ্ট? জি ভাইয়া আমি বুঝাইতেছে। ভিপিএন দিয়ে চালাইতেছি, এমনিতে নেটে কানেক্ট হয় না। ভিপিএন চালু করে তারপরে কানেক্ট করছি। জুমে মেবি সমস্যা করছে। না, ঝুমে না। আমারটা হচ্ছে আপনার নেটে ইয়াতে। আমার এদিকে আবার আপনার সিটি কর্পোরেশনের কিছু কাজ চলতেছে, ওই যে লাইট লাগাইতেছে এলাকায়, এই জন্য আর কি 3-4 দিন হয়তো বা একটু ঝামেলা পোহাইতে হবে আর কি। এখন কোন সময় কখন ইয়ার নেয় আল্লাহ পাক জানে, বিদ্যুৎ নিয়ে যায়। এখন মনে হয় অন্য এরিয়াতে মনে হয় কাজ করতেছে, যার কারণে অন্য যে জায়গা থেকে আমাদের ওয়াইফাই লাইনটা নেওয়া, ওই জায়গা হয়তো বা কারেন্ট নেই। এই জন্য দেখা যায় আমার ওয়াইফাই লাইনটা এখন নাই। না ভাই, আমার এখানে তো ইন্টারনেট আছে, কিন্তু এই ইন্টারনেট দিয়ে তো কানেক্ট হয় না। আমি ভিপিএন চালু করছি, ভিপিএন চালু করে তারপরে কানেক্ট করছি, অনেকক্ষণ ট্রাই করছি, কানেক্টই ভাই আপনি হয়নি। কি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে জুমে কি অ্যাকাউন্ট খোলা আছে আপনার? হ্যাঁ, তাহলে তো প্রবলেম হওয়ার কথা না। এই কারেন্ট যাওয়া আসা এত একটা সমস্যা, খুব ঝামেলা পোহাইতে হয়। ভাই ম্যাক্সিমাম এরিয়াতে এই ভাই সমস্যা একটা হচ্ছে। কথা ছিল। হ্যাঁ, সেটাই। গরম পড়লে আর কি হ্যালো একটু বেশি ভাই ঝামেলা। হ্যাঁ ভাই বলেন, কি বলতেছিলেন? ভাই, সামনে কি আর কোনো কোর্স হবে গ্রাফিক্সের? মানে আর কোনো ব্যাচ হবে? আহ আমার জানা মতে মনে হয় না, বাট শিওর না। কেন ভাই? ভাই আহ, শোনা যাচ্ছে না। মানে বললাম, যতটুকু আমি জানি যে মানে বেস প্রায় শেষ পর্যায়ে, ঠিক আছে। প্রজেক্ট যে ইয়াটা আছে এটা এই বছরের জন্য মেবি শেষ পর্যায়ে, কিন্তু আমি এখনো শিওর না। হয়তো বা হইতে পারে, কারণ আমি এখনো জানি না। কিন্তু যতটুকু শুনতে পারছি, যেহেতু আমাদের গ্রাফিক্স কোর্স প্রায় আপনার মানে 50টার মতন করে আর কি মানে করাবে, মানে পার কোম্পানি। তো সেক্ষেত্রে দেখা যায় এখন অনেকেই শেষ পর্যায়ে চলে আসছে। তো এখন আহ হয়তো বা শেষ পর্যায়ে যদি আসে, তাহলে তো দেখা যায় আর কন্টিনিউ করবে না এই বছরের জন্য।
পরবর্তীতে আবার হয়তোবা ইয়া করতে পারে, আবার মানে এই প্রজেক্টটা চালু করতে পারে, বাট আমি শিওর না। আহ, আজকে তো অনেকেই দিন নাই, মাত্র 23 জন। কোথায় গেল? আচ্ছা, মাহমুদুল হাসান। জি ভাইয়া আছি। সাইফুল ইসলাম। ইলিয়াস আহমেদ। জি ভাইয়া আছি। তারপরে রায়হান খান নিলয়। জি আছি। তারপরে তানভীর আহমেদ, হ্যাঁ তানভীর আহমেদ। তানভীর আহমেদ নাই। রাজিবুল মিরাজ। হ্যালো। নাই। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? না রে, নেট। হ্যাঁ ভাই সমস্যা হচ্ছে মনে ভাই লাইনে। হ্যাঁ, রাজিবুল মিরাজ। জি প্রেজেন্ট ভাইয়া। তারপরে হচ্ছে পারভেজ হোসাইন। জি ভাইয়া প্রেজেন্ট। নুসরাত জাহান মোমো। ভাইয়া নুসরত জাহান মোমো পেজেন মেসেঞ্জারে লিখে দিছে হ্যাঁ হ্যাঁ। উনি উপস্থিত আছে। তারপর হচ্ছে তাসফিয়া সিদ্দিকা। প্রেজেন্ট ভাইয়া। আরশি আক্তার। প্রেজেন্ট ভাইয়া। সুমাইয়া রহমান। সুমাইয়া রহমান। আছি ভাইয়া আছি। ইমন হোসাইন। জি ভাইয়া প্রেজেন্ট আছে। প্রবীর বিশ্বাস। প্রেজেন্ট আছে তানভীর আহমেদ। তানভীর আহমেদ। ওকে ওকে, দাঁড়ান, তানভীর আহমেদ। জেরিন ফারহানা। জেরিন ফারহানা নাই। রাকিবুল হাসান। হ্যাঁ রাকিবুল হাসান ভাই আছেন? জি ভাই আছি ভাই। রাকিব রাব্বানি। রাকিব রাব্বানি। এমডি মিরাজ। আছে। আব্দুল্লাহ আল নোমান। ভাইয়া জেরিন ফারহানা প্রেজেন্ট।
আব্দুল আল নোমান নাই। উদয় সাগর, উদয় সাগর। শতাব্দী পাল, প্রেজেন্ট ভাইয়া। আফরোজা আক্তার, প্রেজেন্ট ভাইয়া। কাজী রাইফা তাসনিম, আছি। ফারজানা ইসলাম ফারা, প্রেজেন্ট ভাইয়া। আব্দুল্লাহ জুবায়ের, প্রেজেন্ট ভাইয়া। তোহা হোসাইন, তোহা হোসেন ভাই আছেন? ভাই হাসিবুল হোসেন শান্ত, প্রেজেন্ট ভাই। মাহমুদ আলম, মাহমুদ আলম নাই নাকি? তন্নিমা আহমেদ, তালিবুর রহমান। আকবর ভাই এম প্রেজেন্ট এম। জি ভাই, কে বলতেছিলেন? এমডি। হ্যালো, বুঝলাম না, আমার নেটের প্রবলেম নাকি আপনাদের নেটের প্রবলেম? তো হচ্ছে না। ভাই আমার নেটের রোল প্রবলেম। নাম্বারটা বললে ভালো হতো। ভাই 19 নাম্বার, রোল 19। উদয় সাগর ভাই নাকি? জি ভাই, ভাই আমার নেট প্রবলেম করতেছে তো এইজন্য বারবার বের হয়ে যেতেছে। আচ্ছা, মাহমুদ আলম, মাহমুদ আলম প্রেজেন্ট আছি। তন্নিমা, তালিবুর রহমান, ভাইয়া তনিমা আহমেদ তো প্রেজেন্ট আমি। আপনাকে তো হ্যালো ডাকলাম। 28। সবাই ভাইয়া 27 প্রেজেন্ট আছি। হ্যাঁ, আপনাকে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। সবাইকে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। তালেবুর রহমান, ভাইয়া তালিবুর রহমান প্রেজেন্ট মেসেঞ্জার লিখে দিতে হয়তো প্রবলেম হয়েছে। তালিবুর ভাই তো প্রেজেন্ট। আচ্ছা, দিয়ে দিলাম। হ্যাঁ। ভাই সাইফুল প্রেজেন্ট 2 নম্বরে। 2 নাম্বার, আচ্ছা। ওকে, সবাই দেরি করে আসতেছে, দেরি করে দিতেছি। আচ্ছা, সাদ্দাম আহমেদ, আছি ভাইয়া। সিজান আহমেদ, সিজান আহমেদ নাই। সাইমুম ইসলাম জিম, সাইমুম ইসলাম জিম নাই। সাইফুজ্জামান, আচ্ছা, আর তো কেউ বাকি নাই না? আচ্ছা, ভাই সাইকুজ্জামান আছে। আচ্ছা, তো গত বৃহস্পতিবার আমাদের ক্লাসটা হয় নাই, তো সেই জন্য দেখা যায় আমাদের
এখন কে কতটুকু বাসায় রিভিশন দিচ্ছেন আল্লাহ পাক জানে। তো এই 2 দিনে কি মানে কে কি করছেন, প্র্যাকটিস করছিলেন আগের টুলস গুলা বা শর্টকাট গুলা? জি ভাইয়া করেছি। আচ্ছা আচ্ছা, তোহা ভাই কি আছে নাকি? আসি ভাই, আসি। প্রেজেন্ট তো আপনি দেওয়া হয়নি, হয়েছে? হ্যাঁ দেওয়া হয়েছে। না ভাই, প্রেজেন্টটা তো মনে হয় মিস গেছে তোমার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো আজকে যেহেতু একটু নেটের প্রবলেম হতেছে, তো আজকে বেশি কিছু দেখাবো না। আজকে যেটা করবেন সেটা হইতেছে যে উপরের টুলস এর ইয়াগুলা একটু রিভিশন দেন সবাই। এখন না আমি কিছু দেখাই দিই, একটা অপশন দেখাই দিই, দেখানোর পর দেন আপনার ইয়া করবেন। আর তোহা ভাই আপনি আমার নেটে সমস্যা করতেছে, যে কোনো সময় আমি অথবা ইয়া করতে পারি। তো আপনি যখন আমি চলে যাব তখন আপনি রেকর্ডিংটা ইয়া করবেন, মানে কন্টিনিউ করবেন, ঠিক আছে? আজকে ক্লাসটা হয়তো একটু সমস্যা হতে পারে, তো ক্লাসটা হ্যান্ডেল করবেন হচ্ছে আপনার মাহমুদুল হাসান ভাই। আছেন আপনি? মাহমুদুল হাসান ভাই, আচ্ছা, আপনি একটু আজকে ক্লাসটা ইয়া দিবেন, টাইটেল দিবেন, ঠিক আছে? আর তোহা ভাই যে আছেন উনি বা একটু রেকর্ডিং করবে। দেন আমি যেহেতু আছি এখন সমস্যা নেই, যখন আমি হঠাৎ করে দেখবেন যে লিভ নিছি বা ইয়া হইতাছে বা নেটের প্রবলেম, যার কারণে অথবা এই সমস্যাটা হবে। তো সেই জন্য যেহেতু মাহমুদুল হাসান ভাই মোটামুটি একটু এক্সপার্ট আছে, তোহা ভাই যেহেতু রেকর্ডিং করে সব সময়, তো আমি যদি বাই চান্স কোনো প্রবলেম যদি ইয়া হয়, তাহলে তোহা হোসেন ভাই আপনার সম্পূর্ণ ক্লাসের রেকর্ডিংটা করবেন, ঠিক আছে? আচ্ছা, তো ওকে এখন ভাই, ওকে। আচ্ছা, তো আমি কিছু সিম্পল কাজ দেখাই দিই, কাজটা ইয়া করবে। আমি একটু আজকে একটু ইয়াটা দেখাই দিই, ক্লিপিং মার্কস যে একটা ইয়া আছে ওটা আমি একটু দেখাই। এটা আমাদের টুলসে কোনো কাজ না, এটা আমি জাস্ট একটা ইয়া দেখাচ্ছি। মাহমুদ ভাই, শুরু থেকে সমস্যা হয়ে গেছে আকবর ভাই, দেখুন তো একটু। না না না, আমি আছি ভাই, জীবিত আছি। একদিন মর জায়েগা। আচ্ছা দেখেন, স্ক্রিন দেখা যায় না? জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে, এখন যেটা করবেন আজকে আমরা দেখবো ফিলটা, ঠিক আছে? এই যে ফিল একটা ইয়া আছে, আর যখন আমরা কোনো কিছু একটা ইয়া করতে চাই, ফিল করতে চাই, ফিল আসলে জিনিসটা কি? যেমন এখন সাপোজ ধরুন আমরা একটা লোগো তৈরি করব, বা যে আরেকটা জিনিস আছে, এই যেমন এই যে মানুষটা এখন যে ইয়াটার উপর আপনার এখন ইয়া করা আছে, বসে আছে, এখন আমি মানুষটাকে উঠাই দিব, ঠিক আছে? মানুষটাকে আমি উঠাই দিব, যেন এখানে কোনো মানুষের ইয়া না থাকে, চিহ্ন না থাকে। তো এটাকে আমি প্রপারলি ভাবে ফিল করে দেন আমি কাজটা করব। তো সেটা সেজন্য আমাদেরকে অবশ্যই ফিল করতে হবে। তো আমি বলছি যে এরকম ন্যাচারাল টাইপের যদি কোনো পিকচার যদি আপনারা সিলেক্ট মানে করতে চান, আমরা কিন্তু অলরেডি সবকিছু টুলস আমার জানা আছে এই পর্যন্ত। পেন টুলের আগ পর্যন্ত, সরি পেন টুল না, এই
ডোজ টুল পর্যন্ত কিন্তু আমাদের অলরেডি অনেক কিছু আপনার করা আছে, কমপ্লিট করা আছে, শুধু বাকি আছে টেক্সট টুলটা, আচ্ছা পেন টুলটা। তো এই জায়গায় যাওয়ার আগে আমি একটু ফিলের কাজটা দেখাই দিই, কারণ ফিলের কাজটা আমাদের অনেক দরকার আছে। আর সবাই একটু যখন আমার কথাগুলো বুঝবেন একটু বলবেন, ঠিক আছে? কারণ যেহেতু নেটওয়ার্কের প্রবলেম, তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কথা আটকে যাবে। আর যদি কথা যদি না শোনা যায় একটু বললেন। ভাই মাইকটা কাছে নিলে ভালো হতো, একটু আস্তে আস্তে আসলে তো কথা বলা। আচ্ছা, এই যে একজন ভাই বলছে মাইকটা কাছে নিলে ভালো হতো। এখন কি ঠিক আছে? অনেকটা স্পষ্ট হয়েছে। এখন ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি চাইতেছি যে আমি এই জিনিসটাকে, এই মানুষটাকে আমি এখানে রাখবো না, ঠিক আছে? তো আমরা সবকিছু জানি, আমরা ওই যে পলিগন টুলের খবর সম্পর্কে জানি, আমরা কিভাবে একটা লেয়ার কপি করতে হয় সেটাও জানি, বা এরকম একটা সাবজেক্টকে ধরতে গেলে আমরা যে অবজেক্ট সিলেকশন যে টুলটি আছে সেটা সম্পর্কে আমরা জানি, বা এখানে কুইক সিলেকশন টুলের যে ইয়াটা আছে ওটাও আমরা কিন্তু জানি। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার তো যে যেটা ইউজ করেন সমস্যা নাই। যেহেতু আমরা পেন টুলটা এখনো দেখি নাই, তো পেন টুলটা সিলেকশনটা পরে। তো এখন আমি চাইতেছি যে এই এখন যে যে ইয়াটা আছে, মেয়েটা আছে, আমি এটাকে উঠাই দিব, কিন্তু আমি এটাকে এমনভাবে ফিল করব যেন আমার এই যে ইয়াটা আছে এই জিনিসটা একদম ঠিক থাকে, বা যে পানির যে ইয়াটা আছে ওটা যাতে ঠিক থাকে, মানে মোটামুটি যতটুকু মানে ক্লিয়ারলি পারবেন ওটা মানে ইয়া করবেন, ফিল করবেন। তো আমরা জানি যে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো অবজেক্টটাকে সিলেক্ট করে। তো আমি জাস্ট এখানে গিয়ে এটাকে একটু বাড়াই দিই, সিলেক্ট করি, সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করার পরে আমি এটাকে এখন ফিল করব, দেখি তো সম্পূর্ণ কি আমরা হয়েছে নাকি, সিলেক্ট হয়েছে নাকি। দেখেন এখানে কিন্তু কি সম্পূর্ণ সিলেক্ট হয় নাই, মানে কিছু অংশ এখনো কি আপনার বাকি আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, অনেক সময় দেখা যায় এই অবস্থায় কিন্তু আমরা ইচ্ছা করলে ফিল করতে পারি। ফিলটা আমরা কিভাবে করব, এরকম সিলেকশন করার পরে আপনার মাউসের রাইট বাটনটি আপনারা ক্লিক করবেন। যে কোনো কিছু যদি ফিল করতে চান, প্রথমত আগে যে কোনো টুলস দিয়ে আগে সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি সেটাকে রাইট বাটন সিলেকশনের মধ্যে থেকে রাইট বাটন প্রেস করবেন। মাউসের রাইট বাটনটি প্রেস করার পরে এই যে দেখবেন এখানে লেখা আসছে ফিল, ফিলে ক্লিক করি। ক্লিক করার পরে এই জায়গায় দেখবেন যে কন্টেন্টে আপনার কন্টেন্ট অ্যাওয়ার্ডটা আছে কিনা। অনেকে দেখা যায় যে এটা থাকে, এটা থাকে। তো এই জায়গায় কন্টেন্ট অ্যাওয়ার্ড দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় আরো সেটিং একটু ক্লিক পাওয়ার থাকে। তো সেক্ষেত্রে যদি অনেকে দেখেন যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, বা এখানে হিস্টরি প্যাটার্ন এই কালার গুলো আছে, তো ওইটাকে চেঞ্জ করে দিবেন। এটাকে চেঞ্জ করতে গেলে আপনাকে যে কন্টেন্ট যে লেখাটা আছে এই দিকে গিয়ে আপনি এখানে যে কন্টেন্ট অ্যাওয়ার্ড লেখাটা আছে ওটাকে আপনি সেভ রাখবেন। আমি অ্যাওয়ার্ড দেখাইতেছি। যে কোনো অবজেক্ট সিলেকশন করবেন, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করার পরে এটাকে আপনি রাইট বাটন প্রেস করে ফিল দিবেন। ফিল দেওয়ার পরে সেটা আপনার যে কন্টেন্ট অ্যাওয়ার্ড এই জায়গাটা যেন এই যে এই লেখাটা থাকে। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, ওগুলো দিলে হবে না, আপনি কন্টেন্ট অ্যাওয়ার্ড লেখাটার উপরে আপনার সিলেক্ট থাকতে হবে। দেন আপনি এটাকে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এই জায়গায় এটাকে ফিল করবে। আচ্ছা, ফিল কিন্তু করছে সে, কিন্তু সেটাকে পারফেক্টলি কিন্তু কি করতে পারে না। এখন তার কিছু অংশ আমরা রেখে দিয়েছিলাম, যার কারণে সেটা একদম সম্পূর্ণভাবে সে এটাকে রিমুভ করতে পারে না। আচ্ছা, তোহা ভাই আছেন, আপনি ইয়াটা শুরু করে দেন, রেকর্ডিং শুরু করেন। শুরু করে দিছে। হ্যাঁ, ভালো করছেন। যদি আমি সাপোজ দেখেন আমি লিভ নিয়েছি, তখন আবার স্টার্ট করে দেন ভাই। হ্যাঁ, আচ্ছা। তো যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন প্রেস করলাম, ফিল করলাম, দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই অপশনে আপনার দেখা যায় যে আপনার প্রপারলি ভাবে সে ফিল করতে পারে না। এই যে এখানে কিছু অংশ এখনো রয়ে গেছে। তো আমি এটাকে একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল জেড গিয়ে ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমি সিলেক্টে যাব। কারণ আমি কেন সিলেক্টে যাব বুঝাই, কারণ এখানে যে কয়েকটা অংশ এখনো সিলেক্ট করা হয় নাই। এখন এগুলাকে আমি যদি এই যে আমার যে কি বলে ক্লাসটা নিবে না, মানে এটা সমস্যা হয়, আর একটা স্টুডেন্টকে দিবে ক্লাস নিতে। এটাকে আমি শিফট ধরে যদি আমি সিলেক্ট করি তাহলে অনেক সময় লাগবে, ঠিক আছে, বা আপনার পারফেক্টলি হবে না। এই জায়গায় যদি সিলেক্ট করতে যাই মানে প্লাস ইয়া করে অনেক সময় ব্যাপার।
বা এখানে যে আপনার পিক্সেল টুল আছে এটাকে নিয়ে আপনি প্লাসে রেখে যদি আপনি এটাকে ছোট করে যদি এটা অ্যাড করেন হ্যাঁ ওটাই করতে তাহলে অনেক সময় ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, এত সময় দরকার নাই, যেহেতু যে সিলেকশনটা আছে ওই সিলেকশনের মধ্যে রেখে আমরা এই যে এখন যে পিক্সেলটা আছে এটা কিন্তু এখন এই পিক্সেলের মধ্যে আছে, তো আমি এই পিক্সেলটাকে একটু বাড়াই দিব। তো বাড়াইতে গেলে আমাকে দেখা যায় এখানে আমি আসি, ভাই আটকে গেছে এটাকে হ্যাং করবো না, করলো নাকি নেটে প্রবলেম হচ্ছে সম্ভবত। আচ্ছা আমি এটাকে ইয়া করলাম, অবজেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, করার পরে আমি এই পিক্সেল গুলো এখন বাড়াই দিব যেন এগুলাকে সে প্রপারলি ধরতে পারে, কাজটা ফিল করা আর সুন্দর হয়। তো সেই জন্য আমরা সিলেক্টে যাব, একটু খেয়াল রাখেন, সিলেক্টে যাবেন, সিলেক্ট থেকে মডিফাই, সিলেক্ট এরকম সিলেকশন করার পরে সিলেক্ট থেকে মডিফাই, সিলেক্ট মডিফাই, মডিফাই থেকে এখানে যাবেন এক্সপান্ড, এক্সপান্ডে যাওয়ার পরে এখানে আপনি কত পিক্সেল আপনি বাড়াইতে চান, এখন যে সিলেকশনটা আছে এই যে এতটুকু, সেটাকে আমি যদি ধরেন আমি যদি 20 দিই, দেখবেন সিলেকশনটা কিন্তু আপনি বাড়বে। 20 দেওয়ার পরে আমি এটা ওকে দিলাম, দেখেন এখন এটা অনেক বড় হয়ে গেছে। যেহেতু আমার এত বড় দরকার নাই, আমি মোটামুটি এটার মানে ইয়াতে রাখবো, আপনার কাছাকাছি রাখবো। তো সিলেক্ট থেকে মডিফাই যাই, মডিফাই থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে আমি এখানে পিক্সেলগুলো কমাই দিয়ে আমি এখানে 5 রাখি, দেখি 5 রাখার পরে আপনার কতটুকু হয় ওকে দিই। এখন দেখেন এটা কিন্তু কি মোটামুটি একটু মানে একদম কাছাকাছি গেছে। আপনি যদি একটু বেশি নেন সমস্যা নাই, একটু বড় আপনি তার থেকে একটু কম নিতে পারেন, সেটাও সমস্যা নাই। এখন যদি আপনার কাছে আর একটু বেশি মনে হয় তাহলে আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান, আবার সিলেক্টে পয়েন্ট পয়েন্ট দিয়ে নেওয়া যাবে, জি দিয়ে পয়েন্ট দিয়ে ধরেন 4.5 অর 5.5 এরকম কিছু। খান দা পয়েন্ট দিয়ে ট্রাই করি না, দেখি পয়েন্ট দিয়ে হয় মেবি, তারপর দেখি 4.5, হ্যাঁ নেয় না নেয় না পয়েন্ট নেয় না মেবি, আপনার 4-5 এর পিক্সেল দিয়ে নেওয়া লাগবে। তবে 4 নিই, 4 নিয়ে দেখি, 4 দিই, আচ্ছা 4টা মোটামুটি পারফেক্ট আছে। দেন পিক্সেলটা বাড়াতে গেলে আপনাকে সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে এক্সপান্ড, এক্সপান্ড যাওয়ার পরে এখানে আপনি কত বাড়াতে চান সেটা দরকার অনুযায়ী বাড়াবেন, দেন ওকে দিবেন, ওকে দেওয়ার পর এটা বাড়বে, বাড়ার পর আপনি এটাকে রাইট বাটন প্রেস করে ফিল করেন, ওকে দিলাম। আচ্ছা এই দেখেন ফিল করলাম, এখন আমার কি এই জায়গাটা কিন্তু কি মোটামুটি ভাবে পড়ে গেছে অনেকটা। হ্যাঁ ঠিক আছে, দেখ এই যে এটা ঠিক আছে, শ্যাডোটা রয়ে গেছে ভাই। হ্যাঁ সেটাই। তো এখন আসি যে এতটুকু অংশ আমি ক্লিয়ার করলাম, ধরেন এতটুকু আমার পানি ঠিক আছে। এখন আমাদের এই শ্যাডোটা, এখন আমি যেটা করব, আর আমরা কিন্তু এই যে ক্লোন টুলটা কিন্তু আমরা শিখছি, কপি বা আমরা অন্যভাবে ইয়া করছি, তো এটাকে আমি এখন এটাকে ইউজ করি। ক্লোন টুলটা আমি ইয়া করলাম, আমি এখন একটা জুম করে এই পানিটাকে আমি এই জায়গায় নিয়ে আসি বা এই জায়গাটাকে আমি এই জায়গায় নিয়ে আসি, আলট্রা ধরে এটাকে আমি একটু ছোট করি, ছোট করে এই অংশটুকু আমি এদিকে আনি, এই পাশ থেকে কপি করে এই পাশে আনতেছি, এই পাশ থেকে কপি করে এই পাশে আনতেছি। আচ্ছা তো আমাকে স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে আমাকে সবগুলোকে আপনার পারফেক্ট করতে হবে।
দেন আপনার কাজটা আচ্ছা এই গেল, মনে করেন আপনার এই জায়গাটা মোটামুটি কমপ্লিট করছেন। এখন আপনার আসলে শ্যাডোটা, এখন এই শ্যাডোটা জায়গায় আমি কি একটু করতে পারি, এটাকে যদি আমার মিলাইতে হয়, তাহলে এখান থেকে শ্যাডো আপনি আপনার ভিউ করা একদম হয়ে যাবে। তো আমি এখানে একটা টেকনিক ইউজ করতে পারি। আচ্ছা, ইচ্ছা করলে আপনি এটাকে টোন টোন দিয়ে করতে পারেন, কিন্তু টোন টোনের কোনো সময় লাগবে। আমি একটা কাজ করে এটা নিলাম, এতটুকু করলাম, ওকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটাকে কন্ট্রোল জে দিলাম। কন্ট্রোল জে দিয়ে আমি একটা লেয়ার কপি করব। যে আমি যতটুকু অংশ সিলেক্ট করছি আমি ওইটুকু কপি করব। কন্ট্রোল জে দিলাম, দেন এখানে কি একটা লেয়ার তৈরি হয়ে গেছে, এই যে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। ওকে, এটাকে আমি এই পাশে নিলাম। এই পাশে নেওয়ার পর দেখেন এই পাশটাকে আমি এখন রিফ্লেক্ট করব। কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি রাইট বাটন প্রেস করলাম। এখানে একটা আছে ফিল হরিজন্টাল, আমি এটাকে ফিল হরিজন্টাল করি। দেন এই পাশে যে ইয়াটা ছিল ওটা কিন্তু ওই পাশে চলে গেছে। আবার দেখাই, যখন আমি এটা কপি করলাম, ঠিক আছে, কপি করার পরে এই অংশের সাথে কিন্তু কি এটা কিন্তু কি মানে যাচ্ছে না, ঠিক আছে, কারণ এই জিনিসটা যাবে ওই পাশে, আর এটা আসবে আপনার এই পাশে। তো সেই জন্য দেখা যায় আমাদের এটাকে উল্টাইতে হবে। তো আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন প্রেস করে ফিল হরিজন্টাল দিলাম। এটা যে এই পাশে ছিল, এই যে এই ইয়াটা, এই অ্যাঙ্গেলটা, সেটা ওই পাশে চলে যাবে। কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন প্রেস করলাম, হরিজন্টাল দিলাম, এটা চলে আসলো। আমি এটাকে এই পাশে নিয়ে ভাই আবার একটু দেখেন। আমার কাজ হচ্ছে যে এই জিনিসটা আমার মানে একদম ঠিক করা। হ্যাঁ, তো ঠিক করতে গেলে দেখা যায় আমাকে একটা অন্য ওয়েতে আমাদের মানে এই কাজটা করতে হবে। তো সেক্ষেত্রে আমি এত ঝামেলা করতেছি না, যেহেতু এই এই কার্ডটা হচ্ছে একই ধরনের কার্ড। তো তাহলে আমি এই জায়গাটুকু মানে আপনার কপি করলাম, কপি করে এটাকে অনেকটা মানে কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার তৈরি করছি। আরেকটা লেয়ার তৈরি করার পরে আমি শর্টকাটে এটাকে আমি এই পাশে নিলাম। এখন এটার সাথে এটা কিন্তু কি খুবই ম্যাচিং হইতেছে, কিন্তু আমার এই কোণাটা কিন্তু কি সে হইতেছে না, এই কোণাটা হইতেছে না বা এই কোণাটা হইতেছে না। তো সেক্ষেত্রে আমি এটাকে রিফ্লেক্ট করব, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পরে রাইট বাটন প্রেস করব, ফিল হরিজন্টাল করব। কেন করব, যেন আপনার এই জিনিসটা ওই পাশে যায় আর এই পাশের যে ইয়াটা আছে এটা এই পাশে আসে। তো সেটাকে আপনারা যদি এমুলেট কন্ট্রোল যদি এমুলেট করতে চান সেটাও হয়, কিন্তু এটা একটু অসুবিধা হয়, এটা ইয়ালো হয় না। তো সেক্ষেত্রে আমি এটাকে উল্টাই দিব, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন প্রেস করে ফিল হরিজন্টাল দিব। এই পাশটা চলে যাবে এই পাশে আর এই পাশটা চলে আসবে এই পাশে দিলাম। এই দেখেন এটাকে উল্টে গেছে। তাহলে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে আমি সমান আকারে ওই পাশে নিব। এখন এই পাশটা মোটামুটি পারফেক্ট হয়েছে। এখন শুধু বাকি আছে এই জিনিসটা, এটাকে আমি সেম এটাকে জাস্ট আলটা ধরে টান দিয়ে কপি করব। এখানে একটু এটা ভাবে আছে। আমার কাজ হচ্ছে যে মানে কাজটাকে আমি কিভাবে একটু ইয়াতে করবো, প্রপারলি ভাবে করবো, সেটা যেই মিলে হোক, আপনি কপি করে পারেন বা যেই কোনো ভাবে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখন কিন্তু কি এই পাশটা মোটামুটি একটু ঠিক আছে, কিন্তু এটা কেন একটু অ্যাঙ্গেল মনে হইতেছে। তো এটাকে আমি কি করা যায়, এটা লেয়ার, হ্যাঁ লেয়ার ঠিক আছে। এটাকে আমি আলট্রা কপি করি, আলট্রা কপি করে এটাকে এই পাশে ইয়া করে দিই। এটাকে যাতে এদিকে যে আমার আরেকটা যে লেয়ার আছে ওটা যেন না দেখা যায়, আমি এটাকে ক্লোন টুল দিয়ে জাস্ট এই যে এই পাশে যে অংশটুকু আছে এটাকে আমি কপি করে এদিকে একটু বসা দিলাম, যেন এই দাগটা যেন না দেখা যায়। মানে এখানে আপনার মেটারে মুছা কত সহজ, কিন্তু ছায়া মুছা যাইতেছে না, কি কষ্ট। এই যে
বললাম ভাই মেয়েটারে কত সহজে মুছে ফেললাম কিন্তু ওর ছায়া মুছে দিতেছে। হ্যাঁ, ওই ছায়াটা মোছানোর জন্য আর কি এই মানে কাজটা করা, যেন আর কি এটাকে স্পষ্ট বোঝা যায় যে এখানে কেউ আপনার ছিল না। ঠিক আছে। ভাই ছায়া সহ যদি ধরে সিলেক্ট করে যদি ফিল করতাম তাহলে কি হতো? আপনার তখন অনেক সময় লাগতো বেশি। ঠিক আছে। আর কাজটা আপনি করতে পারতেন না, কারণ যেহেতু ছায়াটা একদম ফিক্সড করা আছে, এটা আপনার যদি ম্যাচিং করতে হইতো আপনাকে অনেক সময় লাগতো আপনার। আচ্ছা আচ্ছা। এই জন্য শর্টকাট যেইভাবে সহজ হবে ওইভাবে করবেন। এখন এটা করার পরে এখন এই অংশটুকু আপনার কাছে লাগতেছে, সেটাকে আপনার এটাতে আপনার বেশি ক্লোন টুলটা ইউজ করতে হয়। আলটা ধরে এটা এই লেয়ারটা কোনটা, এই লেয়ার, এটা এই লেয়ারের উপরে যাই, ক্লোন টুলটা নিই, এই যে এখন দেখেন এখানে যে আমি এটা যে কপি করে বসাইছি তার কোনো ইয়েই নেই। ঠিক আছে। বা যে মানুষটা যে ছিল তার কোনো অস্তিত্বই নেই। তো এরকম ভাবে মূলত ফিল করে। আমি আরেকটা দেখাই, এটা হচ্ছে এই যখন ন্যাচারাল ভাবে যে কোনো কিছু ফিল করতে যান তাহলে এরকম ক্লোন টুল বা পলিগন টুল যে ইয়াগুলো আছে এগুলো সিলেক্ট করে ফিল থেকে আগে আপনারা সিলেক্ট করবেন। আমি আরেকটা দেখাই। এখন আসি এইটার মধ্যে, এটা গেল একটা, এটার মধ্যে সেম ইয়া। এখন আপনি চাইতেছেন এটা একটা লোগো ধরেন, এই লোগোটা এখন কোন একজন ডিজাইনার সে করছে, এখন আপনি চাইতেছেন যে তার এই পেজটা ইউজ করতে। তার এই পেজটা ইউজ করতে। তো দেখা যায় যে আপনাকে এখন এই জায়গায় হয়তো বা আপনি এটাকে কালার আপনি চেঞ্জ করে আপনি এটাকে ইউজ করতে পারবেন। এখানে আপনি রাইট বাটন প্রেস করেন, এতটুকু সিলেক্ট করেন, করার পরে আপনি এটাকে ধরেন, এটাকে আপনি মুছে দিলেন, বা এটাকে আপনি মুছে দিলেন, এটাকে ধরি, আপনি ডিলিট দিয়ে মুছে দিলাম, হয় নাই। এখন আপনি এটাকে সহজে কিন্তু এটাকে আপনি রিমুভ করে আপনি যে কোনো একটা লোগো আপনি ইউজ করতে পারলেন। তার যে 7 ফিগার স্কেল যে ইয়াটা আছে, লোগোটা আছে, আপনি সেটাকে ইজিলি ভাবে আপনি এটাকে রিমুভ করে আপনি আপনার লোগোটা ইউজ করতে পারলেন। কিন্তু আপনি এই জিনিসটা যদি আপনি ইউজ করতে চান সেটা কিন্তু কি আপনি পারবেন না, কারণ সেটা যেহেতু একটা ইয়ার উপরে অন্য একটা পেজের উপরে, এখানে কোনো সলিড কোনো কালার নাই, এখানে অনেক ধরনের কালার আছে, গ্রে কালার আছে, ব্ল্যাক কালার আছে, হোয়াইট কালার আছে। তো এই মূলত এইসব জিনিসকে আমরা ফিল করি বেশি লোগো তৈরি করার ক্ষেত্রে। যখন আমরা কোনো কন্টেস্ট খেলি বা যখন কোনো কিছু দেখি, তখন অন্য একজন যে ইয়া থাকে তারা দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের একটা পেজ তৈরি করে থাকে। এরকম যেমন দেখা যায় আমরা যে সবসময় যে কাজটা করছে একটা হোয়াইট পেজের মধ্যে, সে কিন্তু কি একটা পেজের মধ্যে অনেকগুলা স্টাইল করছে। ঠিক আছে। একটা হোয়াইট কালার, অরেঞ্জ কালার, ব্ল্যাক কালার, অন্য একটা পেজ সে ইউজ করছে, মানে পেজে পিকচার ইউজ করছে। তো মূলত আমরা এগুলা কিন্তু আমরা ঠিক করতে পারি, কিন্তু এগুলাকে আপনার ঠিক করতে গেলে এখানে যে আপনার 7 ফিগার যে স্কিলটা আছে, এই লেখাটা যদি আপনি যদি রিমুভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফিল করতে হবে। সেটাকে আপনি যদি এরকম ভাবে সিলেক্ট করার পর যদি আপনি যে একটা কালার নেন, দেখাই, সিলেক্ট করার পর যে কোনো একটা ইয়া করেন, তারপরে আমি যদি আলট্রা ডিলিট কালারটা দিই তাহলে দেখেন কেমন হয়ে গেছে। তাহলে কিন্তু কি আপনি যে পেজটা যে আপনি ইউজ করতে চাইতেছেন আপনি কিন্তু কি প্রপারলি ভাবে কিন্তু কি পারবেন না। কেমন ল্যাপটপ হ্যাং করে গেল। তো এই জন্য কি করতে হয়, আমাদের এই জিনিসটাকে আমরা ফিল করি। তো সেই জন্য দেখা যায় এখন আমরা যে এই ইয়াটা ছিল আমাদের, এই পেজটা যে ছিল এটার মধ্যে কিন্তু কি আমরা সিলেক্ট করছি কিভাবে, অবজেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট একটা টান দিছি, টান দেওয়ার পর অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমরা সিলেক্ট থেকে মডিফাই গিয়ে আমরা ওই ইয়াটাকে বানাই দিয়েছিলাম। কিন্তু এটাকে আপনাকে এই লোগোটাকে আপনি যদি রিমুভ করতে চান তাহলে আপনাকে সিলেকশন যে ইয়াটা আছে এটাকে আপনার প্রেস করতে হবে না। আপনি এটাকে ম্যাজিক যে টুলটি আছে, ম্যাজিক ওয়ান টুল, এটাকে দিয়ে আপনি এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করলাম,
আমি যদি কন্টিনিউশন যদি তুলে দিই, যদি আমি সিম্পল অল লেয়ার দিই, সিম্পল অল লেয়ার দেওয়ার পরে আমি এটি সিলেক্ট করি, তাহলে সমস্ত হোয়াইট অংশ যে ইয়াটা পাবে সেটাকে ধরে ফেলবে। এখন আমার এতটুকু অংশ আমার দরকার নাই, তাহলে আমি আমি এটাকে কি মাইনাস করে দিব। মাইনাসটা কিভাবে করব? সবাই জানে যে শিফট দিয়ে প্লাস করে আর আলট্রা দিয়ে মাইনাস করে। আমি আলট্রা ধরলাম, এখন মাইনাস চিহ্ন আসছে, আসার পর এটাকে আমি টান দিয়ে এতটুকু অংশ আমি এটাকে রিমুভ করে দিই। যেটা আমার দরকার এতটুকু অংশ, আমার তো এতটুকু দরকার নাই। তো যেহেতু আমি এতটুকু অংশ করলাম, করার পরে আমি এটাকে এখন ফিল করব। তো ফিল করতে আমরা জানি যে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে আমরা রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করার পরে ফিল লেখাটা আসবে, এটাকে আমরা ওকে দিব। দেন আমরা এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড থাকবে, দেন ওকে দেওয়ার পরে দেন এটা কিন্তু কি রিমুভ হয়েছে। কিন্তু দেখেন রিমুভটা কিন্তু কি একদম পারফেক্টলি হয় নাই, যে কয়েকটা অংশ কিন্তু কি সে রেখে দিছে। তো সেজন্য আমাদেরকে এই কাজটাকে প্রপারলি করতে গেলে আমাকে মানে কি করতে হয়, আগে সিলেকশন করতে হয়। সিলেকশন করার পরে সিলেক্ট থেকে মডিফাই যাবে, মডিফাই থেকে সিলেকশনটা আরেকবার একটু দেখান তো ভাই, এই সিলেকশনটা আরেকবার একটু দেখান। এই সিলেকশনটা আমি আবার দেখাইতেছি। দেখেন এগুলো কিন্তু কি আমরা অনেকবার কিন্তু দেখা হয়েছে, সেজন্য আপনাদের বারবার বলা যে আপনারা প্রথম থেকে যে টুলস গুলো আছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবেন, কারণ এগুলা আমাদের সামনে কাজে লাগে, কিন্তু আমরা অনেকে বুঝি না যে কখন কোনটা কাজে লাগাইতে হয়। যেমন এখন যদি ফিল করতে যান তাহলে এই ম্যাজিক ওয়ান টুলটা ধরবেন, এটাকে হ্যাঁ, যখন আপনি কোনো ন্যাচারাল কোনো একটা পিকচার নেবেন তখন আপনি সিলেকশন করবেন এটা দিয়ে, অবজেক্ট সিলেকশন টুল। আর যখন আপনি এরকম লোগো একটা পেজের উপর যখন দেখবেন কোনো একটা লোগো আছে, আপনি এই পেজটাকে ইউজ করতে চান, তখন আপনাকে এই ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করতে হবে। তো ম্যাজিক ওয়ান টুলের মধ্যে দুটো অপশন আছে, কন্টিনিউয়াস আর সিম্পল অল লেয়ার। সিম্পল অল লেয়ারে আপনি ক্লিক রাখলে আপনি যদি এই পেজের মধ্যে যে অংশটুকু ধরবেন, যে কালারটা ধরবেন, এই পেজের মধ্যে সে যদি এই কালারটা আরো থাকে তাহলে সে ওই কালারটা ধরে নেবে। তখন আমি যদি অরেঞ্জে ধরি তাহলে দেখেন যে এখানে যে অরেঞ্জটা ছিল সেটাকে ধরে ফেলছে। এটা কি সিম্পল অল লেয়ার। বুঝছি বুঝছি। আচ্ছা, তো আরটা আমরা জানি যে যে কোনো কিছু আমরা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে যদি আমরা এটাকে যদি মাইনাস করতে চাই তাহলে আলটা ধরে যে অংশটুকু মাইনাস করবো এটাকে আমি একটা দাগ টানি, এতটুকু মাইনাস হয়ে গেছে। আমি যদি এটাকে আচ্ছা একটা মিনিট wait। কি ব্যাপার ভাইয়া, কই গেল? আচ্ছা, তো তো আমরা জানি যে যে কোনো সিলেকশন যদি আপনি আলটা ধরে যদি সিলেকশন করেন সেটা মাইনাস হবে, আর যদি শিফট ধরেন তাহলে ওটা কি প্লাস হবে। এই হচ্ছে একটা। আর এখন ধরেন আপনি ম্যাজিক টুল আমরা ইউজ করলাম, এখন আমরা সিম্পল অল লেয়ারে দিলাম। সব একটু খেয়াল রাখেন, সিম্পল অল লেয়ার যদি দেন তাহলে আপনি যে কালারটা ধরবেন সম্পূর্ণ কালার যদি সে এই পেজের মধ্যে পায় ওটাকে ধরে ফেলবে। আর যদি কন্টিনিউয়াস যদি আপনি সিলেক্ট রাখেন তাহলে আপনি যেটার উপরে ক্লিক রাখবেন সে ওটাকে শুধু ধরবে, আউটসাইডে যে আপনার হোয়াইট অংশ আছে সে ওটাকে ধরবে না। ঠিক আছে, তা আপনি যেটা আপনার দরকার ওটা ইয়া করবেন। এখন আপনি চাইতেছেন যে কন্টিনিউয়াসটা দিয়ে আপনার এই সবগুলাকে একটা একটা করে ধরতে। ঠিক আছে, এখন আমি দেখেন যে কন্টিনিউয়াসটা আমি তুলে রাখছি, সিলেক্ট রাখছি, রাখার পরে আমি এটাকে এখন আমি এই এফটাকে আমি সিলেক্ট করব। এখন আমি যদি এফটাকে আমি সিলেক্ট করি তখন দেখেন যে 7 যে উপরে যে ক্লিকটা ছিল ওটা কিন্তু চলে গেছে। এখন আমি চাইতেছি এফটাও যাতে আমি একসাথে সিলেক্ট রাখতে পারি আর 7টাকে যাতে কি আমি একসাথে সিলেক্ট রাখতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করি, প্রথমত আগে ম্যাজিক টুল দিয়ে আগে এই 7টাকে সিলেক্ট করলাম,
দেন শিফট ধরে রাখছি, শিফট ধরে রেখে আমি এফ এ ক্লিক করলাম, তখন আমার 7 এর উপর যে সিলেক্টটা ছিল ওটাও আছে, এফ এর উপর যে সিলেক্টটা আছে ওইটাও আছে। দেন আমি শিফট ধরে কিন্তু রাখছি, আমি শিফট কিন্তু ছাড়ি নাই, শিফট ধরে আমি আই তে ক্লিক করলাম, আইটার উপর সে ধরছে, জি তে ক্লিক করলাম, ইউ তে ক্লিক করলাম। এটা অবশ্যই শিফটটা ধরে রাখবেন যেন অন্য যে সিলেকশনটা আছে ওটা যেন না চলে যায়। এখন দেখেন আমি কিন্তু শিফট এখন ছেড়ে দিছি, এখন শিফট ছেড়ে দিয়ে এখন আমি যদি আরো যদি একটা পেজ করি, তখন দেখেন এই যে এতগুলো যে আমি সেট করলাম সম্পূর্ণ কিন্তু কি চলে গেছে। তো সেজন্য আমরা কি করি, যদি আমাদের 4-5টা অবজেক্ট যদি একসাথে ধরতে হয়, সেটা যদি আমরা কন্টিনিউয়াস মানে সিলেক্ট রেখে যদি আমরা ধরি, তাহলে আমরা শিফটটা ধরে রাখবো যেন আমাদের প্রত্যেকটা জিনিসটাকে আমরা মানে আপনার প্লাস করতে পারি বা অ্যাড করতে পারি, যেন আমাদের অন্যান্য যে সিলেক্টটা থাকে ওটা যেন না চলে যায়। তো এগুলো একটা একটা করে আপনি করতে পারেন। এখন আপনি যদি চান যে না আপনি এরকম শিফট ধরে ধরে একটা একটা করে আপনি সিলেক্ট করবেন না, আপনি শর্টকাট যদি ইউজ করতে চান তাহলে কন্টিনিউয়াসটা উঠাই দেন, সিম্পল অল লেয়ারে ক্লিক করেন, দেন ম্যাজিক টুল দিয়ে যে কোনো একটা হোয়াইট অংশ, যেহেতু এটা একটা হোয়াইট অংশ, হোয়াইট অংশের ভিতরে ক্লিক করি, তাহলে এখানে সম্পূর্ণ হোয়াইট যে ইয়াটা সে পাইছে, কালারটা পাইছে, ওটাকে সে ধরে ফেলছে। দেন সে এই এখন দেখেন এইটুকু কিন্তু আমার দরকার নেই, আমি এটাকে এখন মাইনাস করে দিব। রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম, আলট্রা ধরে এতটুকু মাইনাস করে দিলাম, এতটুকু মাইনাস করে দিলাম, এতটুকু বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তো এটা হওয়ার পরে এখন আমরা এটাকে ফিল করব। আমি আবার বলছি যে সরাসরি যদি আমরা যদি ফিল করি তখন কাজটা প্রপারলি হবে হয় না, কারণ এখানে আপনার অনেক পিক্সেল সে ধরতে পারে নাই, ঠিক আছে, অনেকগুলো সে ধরতে পারে না। যেমন দেখেন এই যে এখানে সে এই এতটুকু ধরতে পারছে, কিন্তু এই যে পিক্সেলটা আছে এটাকে সে কিন্তু কি ধরতে পারে নাই, এটাকে সে কি ধরতে পারে না। এখন আমি পিক্সেলটাকে বাড়া দিব, যার কারণে সে প্রপারলি ভাবে সবগুলোকে সিলেক্ট করতে পারে, বা আমরা একটু এক্সট্রা একটু মানে বেশি নিই, যেন মানে যখন আমরা ফিলটা করি তখন যেন মানে কাজটা পারফেক্টলি হয়। দেন আমরা কি করব, সিলেক্ট করার পর আমরা রাইট বাটন প্রেস করব, রাইট বাটন প্রেস করার পরে ফিল অপশন আছে, ফিলে ক্লিক করব, ওকে দিই, ওকে দেওয়ার পর দেখেন এখন এটা ফিল হয়ে গেছে। কিন্তু কন্ট্রোল ডি দিয়ে আনসিলেক্ট করি, তখন দেখেন যে আপনার কয়েকটা দাগ কিন্তু আপনার রয়ে গেছে। তো সেটাকে মূলত আমরা পারফেক্টলি করার জন্য যে কোনো আপনার ম্যাজিক টুল দিয়ে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমরা সিলেক্টে গেলাম, সিলেক্টে গিয়ে মডিফাই থেকে এক্সপান্ড থেকে যেহেতু এখানে দুই একটা পিক্সেল এদিক সেদিক, তো আমি এখানে 3 পিক্সেল দিলাম, 3 পিক্সেল আমি বাড়াবো। এখন দেখেন 3 পিক্সেল বাড়াইলাম, এখন মোটামুটি একটু বড়ই হয়েছে। আমি এটাকে এখন রাইট বাটন, এখন আমি ফিল করবো, এটাকে রাইট বাটন প্রেস করে ফিল করি, দেন ওকে দিই, কন্ট্রোল ডি দিই। এই যে এখন দেখেন এই জায়গায় যে লেখাটা ছিল ওটা কিন্তু এখন পারফেক্টলি রিমুভ হয়ে গেছে। তো এখন ইজিলি আপনি এই জায়গায় আপনার যে কোনো একটা লোগো আপনি এসে ইউজ করতে পারেন এখানে, ঠিক আছে। তো মূলত এই সব পেজ গুলাকে আমরা ইউজ করার জন্য বা কোনো একটা পিকচারকে আমরা রিমুভ করতে বা ওই লোকেশনে খালি রাখতে আমরা মূলত ফিল জিনিসটাকে আমরা বেশি ইউজ করি। তো যখন আপনারা কোনো একজন ডিজাইনারের এরকম কোনো একটা পেজ দেখবেন, সেটা যদি আপনাদের ইউজ করতে মন চায় বা তাদের এখন এসব হচ্ছে সলিড কালার, এগুলোর মধ্যে দেখা যায় আপনারা ইজিলি ভাবে কালারটা সিলেক্ট করলেন রেক্টেঙ্গেল দিয়ে, একটা কালার পিক করলেন, পিক করার পর আপনি এটাকে আলট্রা ডিলিট দিয়ে কালারটা রিমুভ করে দিলেন। তো দেন আপনি এটাকে এখানে আপনার লোগোটা ইউজ করতে পারবেন। কিন্তু এই জায়গাটা কিন্তু কি আপনি ওইরকম ভাবে পারবেন না, যেটা কিনা আপনি এই জায়গায় আপনি করছেন। তো সেজন্য মূলত এই জিনিসগুলোকে আপনাকে রিমুভ করতে হলে অবশ্যই আপনাকে ফিল করতে হবে। আগে সিলেকশন করবেন, সেটা ম্যাজিক টুল দিয়ে আমরা এইসব জিনিস মূলত আমরা ম্যাজিক টুল দিয়ে করি। আর এইসব টাইপের ছবিগুলোকে মূলত আমরা বেশিরভাগ এই যে আপনার এই অবজেক্ট সিলেকশন টুলটি আছে এটা দিয়ে করি। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে কিভাবে ফিল করে। আর ওটাকে আর একটু পারফেক্টলি করার জন্য সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেন এটাকে সিলেক্টে যাবেন, সিলেক্টে গিয়ে মডিফাই থেকে এক্সপান্ড, আপনি যত পিক্সেল বাড়াতে চান বা কমাতে চান ওটা আপনি কমিয়ে দিলেন বা বাড়ায় দিলেন, দেন ওকে দিবেন, তাহলে যেসব পারফেক্টলি ইয়ে হবে, দেন আপনি রাইট বাটন প্রেস করে ফিল করে দিবেন। দেন আপনি এই পেজটা এখন আপনার সম্পূর্ণ হয়ে গেছে। আপনি আইকন হয়তো বা ইউজ করতে পারবেন না, কিন্তু আপনি যদি তার পেজটা যদি আপনি ইউজ করেন তাহলে সেটা সমস্যা নেই। কারণ দেখা যায় যখন কোনো কন্টেস্ট খেলতে যাই তখন অনেক ধরনের মানে আপনার দেখা যায়, পেজ দেখা যায়, তো সেগুলো দেখা যায় অনেক খুব সুন্দর। তো আপনি ওই কন্টেস্ট ইউজ না করে আপনি যদি এটা অন্য একটা কন্টেস্টে ইউজ করেন, তখন ক্লায়েন্টের চোখে পড়লে দেখা যায় আপনি উইন হওয়ার একটা চান্স থাকে বেশি।
ঠিক আছে, কারণ যেহেতু মানে সবকিছু আমাদের গ্রাফিক্স লাইনটা হচ্ছে আপনার ধোকা। ধোকা বলতে কি, জিনিসটা আপনি বাস্তবে দেখবেন একরকম, কিন্তু মানে গ্রাফিক্স এর মাধ্যমে হয়ে যাবে আরেক রকম। তো সেজন্য মূলত আমরা যখন একটা ক্লায়েন্টকে একটা লোগো দিই, এরকম পেজে করে দিয়ে তাকে একটু সৌন্দর্য, মানে এই লোগোটা একটু কিভাবে কোন জায়গায় রাখলে একটু সুন্দর দেখায় বেশি, ওরকম সিস্টেমে আমরা ক্লায়েন্টকে দেখাই, যেন ক্লায়েন্ট একটু আকর্ষণ হয়। বা আমাকে মানে দেখা যায় অনেকে তো একই মানে ক্যাটাগরি মানে ইয়াগুলো ছাড়ে, লোকগুলো ছাড়ে, একটু ব্যতিক্রম টাইপের ছাড়া আমরা ট্রাই করি যেন ক্লায়েন্টকে আমরা একটু আকর্ষণ করতে পারি। তো এইভাবে মূলত যে কোনো পিকচার আপনারা ইয়া করতে পারেন, ফিল করতে পারেন। সেটা ফিল করতে গেলে এরকম টাইপের যদি কোনো ন্যাচারাল টাইপের যদি কোনো প্রাকৃতিকের কোনো কোনো কিছু ফিল করতে চান, সেক্ষেত্রে আপনি অবজেক্ট সিলেকশন টুলটা ইউজ করেন বা কুইক সিলেকশন টুলটা ইউজ করেন। আর এখানে আপনার ক্লোন টুলটা বেশি ইউজ করা হয়, ক্লোন টুলটাও ইউজ করা হয়, বা এখানে যে আপনার সিলেকশন টুলগুলো বেশি ইউজ করা হয়। তো এইভাবে মূলত আপনি যে কোনো কিছুকে প্রপারলি ভাবে একটু ফিল করতে পারবেন। তো এখন এইসব কিন্তু আমরা জানি যে কিভাবে ফিল করতে, সরি কিভাবে সিলেকশন করতে হয়, কিভাবে ক্লোন টুলটা ইউজ করতে হয়, কিভাবে অবজেক্ট সিলেকশন টুলটা ইউজ করতে হয়, কিন্তু কাজের ক্ষেত্রে গেলে আমরা দেখা যায় এগুলো অনেক সময় মানে কি বলে একটু প্র্যাকটিসের অভাবের কারণে এগুলো আমাদের খেয়াল থাকে না। তো এখন এই জায়গাটা আর একটু খেয়াল করে দিই। আমি একটা যখন আমি একটা সাবজেক্ট নিই, সাবজেক্ট আমি দেখাই আর একটু ক্লিয়ার করি। জাস্ট একটু বোঝানোর জন্য এটাকে আমি একটা আনলাম, আনার পরে এই পাশটাকে আমি এই পাশে নিব আর এই পাশটাকে আমি এই পাশে নিব। তো সেই ক্ষেত্রে আমাকে এটাকে পারফেক্টলি নেওয়ার জন্য আমাকে এটাকে প্রথম সিলেক্ট করতে হবে লেয়ারটা। লেয়ারটা সিলেক্ট করার পরে কন্ট্রোল টি দিব। ঠিক আছে, কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করলে ফ্লিপ হরিজন্টাল, সমতল আকারে সেই এটাকে কি আপনার এটাকে এই সাইড থেকে ওই সাইডে নিয়ে যাবে, আর এই সাইড থেকে আপনি এই সাইডে নিয়ে আসবে। ক্লিক করি, দেখেন এখন এই পাশটা চলে আসছে এদিকে, আর এই পাশে যে আপনার ছিল এই পাশে, সেটা চলে আসছে এইদিকে। এই জিনিসটাকে আপনারা যখন রিফ্লেক্ট করবেন, তখন এটাকে আপনি খেয়াল করতে পারেন যে হরিজন্টাল দিয়ে আপনি এক পাশ থেকে আরেক পাশে আপনি এটাকে ইউজ করতে পারেন। এখন কয়েকটা পিকচার নেন, পিকচার নিয়ে ইয়াটা করেন, কয়েকটা ছবি নিয়ে ফিল করেন যে আপনি কোন জিনিসটাকে আপনি রিমুভ করতে চান, কোন জিনিসটাকে আপনি রাখতে চান। অবশ্যই ফিল আনফিল এগুলো একটু খেয়াল রাখবেন। আর যদি কারো কোনো প্রবলেম না থাকে ওই জায়গাটা বলেন, আমি আবার দেখাই দিই, দেখা দেওয়ার পর আপনি আবার ওগুলো প্র্যাকটিস করেন। ভাইয়া আসসালামু আলাইকুম। টোটালি তো এরকম কার্ড মেমোরি কার্ড ঢুকাই না ভাই, মেমোরি কার্ডের মতো তুলে দিলে ঠিক আছে, দুইটা ঠিক আছে। হ্যালো, ভাই বলো। জি ভাইয়া, আমার নাম সিজান আহমেদ, আমার প্রেজেন্টার দেওয়া হয়নি। ও সিজান আহমেদ, আচ্ছা ভাই আমি দিয়ে দিব না। ঠিক আছে ভাইয়া। এরকম ভাবে আপনার ফিল করবেন, বা সিলেক্ট থেকে মডিফাই করে গিয়ে আপনি এটাকে একটু পিছনটা বাড়ায় দিবেন। দেন যে কোনো সাবজেক্টকে আপনি ইচ্ছে করে ফিল করতে পারেন। তো এরকম কয়েকটা পিকচার নেন, 5-6টা পিকচার নেন, নিয়ে সেটাকে আপনারা ফিল করেন, ফিল করাটা শিখেন। আর উপরে যে টুলস গুলো আছে, আমি ভাবছিলাম যে আজকে সবগুলো টুলস একসাথে রিভিশন দেওয়া হবে, যেহেতু বৃহস্পতিবার দেওয়া হয় নাই। তো যেহেতু আজকে ইয়া আছে, তো ফিলটা দেখা দিলাম যেন আমাদের কাজগুলো আরো কমে যায়, কারণ ফিলটা আমাদের অনেক লাগে। যখন আমরা অনেকগুলো পেজ নিই, পেজ নেওয়ার ক্ষেত্রে আমাদের এরকম ভাবে আপনাদেরকে ফিল করতে হয়। তো ফিলটা আমাদের খুবই দরকারি জিনিস। তো এখন ফিলটা প্র্যাকটিস করেন, বা আমি এই পিকচারটা দিয়ে দিই গুগল ইয়াতে, দেখি আমি জুম চ্যাট বক্সে দিয়ে দিই। আর আপনারা কয়েকটা পিকচার নামান, পিকচার নামিয়ে ইয়াগুলো করেন। সবাই তো আছেন না? জি ভাইয়া আছে। পিকচারটা দিই, দুইটা পিকচার। যখন যেটা দিবে ওটার সাথে সাথে আপনি শেষ করে নেবেন, তাহলে আর খেয়াল থাকবে। এখন যে ফিল্ডে দেখাইছে, কোন ফিল্ডে প্র্যাকটিস করেন, দেন আপনারা যে উপরে যে টুলস গুলো আছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ রিভিশন দিবেন। কোন যাব এখানে তো
দেখেন তো আমি জুম চ্যাট বক্সে দুটা ফাইল দিছি, ওগুলা মানে গেছে কিনা দেখেন। দুটা ফাইল দিছি, দুটা ফাইল ডাউনলোড করেন আর গুগল থেকে আপনারা কয়েকটা পিকচার নামান, পিকচার নামিয়ে ওটাকে ইয়া করেন। স্ক্রিন শেয়ার আমি পারমিশনটা দিই, সবাই মানে থেকে গুগল থেকে কয়েকটা প্রাকৃতিক পরিবেশের নামান, মানে কয়েকটা পিকচার নামান। আমি যে দুইটা দিছি ওই দুইটা তো থাকবেই, আর দুই তিনটা পিকচার নামিয়ে ফিলটা একটু ভালোভাবে করেন। ফিলটা ইউজ করতে গেলে আপনাকে কোন টুল, স্পট টুলটা মাঝে মাঝে ইউজ করতে হয়, বা আপনি যে লেয়ার কপি করে রিফ্লেক্ট করে মানে ঘষা মাজা দিয়ে জোড়াতালি দিয়ে জিনিসটাকে সুন্দরভাবে করবেন, যেন মানে একটু আলাদা সুন্দর লাগে। আমি একটা পিকচার দিই, এটা সুন্দর, দেখো বিষয়টি কতটুকু পারে। আর সাইজ গুলো আপনার একটু বড় দেখে নিয়েন, আমি যেভাবে সাইজ দেওয়া শিখেছি ওইভাবে নিয়েন যেন ইয়াটা থাকে।
আচ্ছা সবাই একটু দেখেন এটা কার স্ক্রিন, আমার screen। আমি গ্রুপে জুম চ্যাট বক্সে কিন্তু আমি 8টা পিকচার দিছি এরকম। এটা ইচ্ছা করলে আপনারা করতে পারেন। আমি 3টা দিয়ে দিছি, আপনারা 2টা করে ডাউনলোড করে দেন একসাথে করে। এখন এটা কি করবে, এটা করবেন হচ্ছে আপনার এই যে এই গাছটাকে আপনার রিমুভ করবেন, ঠিক আছে? গাছটাকে রিমুভ করবেন, আর এই ছায়া যে আছে এটাকে সুন্দরভাবে কাজটা করবেন। আর যে মেঘগুলো আছে মেঘগুলো যেন সুন্দর নষ্ট না হয় ওই দিকে খেয়াল রাখবেন। ছবি কি পাইছেন তিনটা সবাই? জি ভাইয়া। পাইছি ভাইয়া। ভাইয়া গাছ আর গাছের ছায়া সহ। হ্যাঁ, মানে এখানে যে একটা গাছ ছিল এটা যেন না বোঝা যায়, ঠিক আছে? এরকম ভাবে করবেন। এই যে A1 ছবিটা কি করতে বলেছেন? হ্যাঁ, দ্বিতীয় সেকেন্ড যে ছবিটা দিয়েছেন ওটা কি করতে হবে? বুঝলাম না কি বললেন। এই সেকেন্ড ছবিটা 2 নম্বর ছবিটা কি করতে বলেছেন? ওই যে A1 যেটা নাম। দেখি না এটা, হ্যাঁ কি হয়েছে এটার ভাই? এই ছবিটার উপরে কি করতে বলেছেন? এই ছবিটা জাস্ট আপনার এই যে এই লেখাটাকে উঠে দিবেন কিভাবে, মানে ফিল করবেন কিভাবে ওইটা করবেন জাস্ট। এটা তো কোনো কাজ নাই। শুধু লেখাটা উঠাই দিব। হ্যাঁ, এই যে আপনার যে 7 যে ফিগার যে স্কেল লেখাটা আছে দাগ সহ এটাকে ফিল করবেন। সবগুলো কাজ হচ্ছে আপনার ফিল করার কাজ, ঠিক আছে? এখানে যে মানুষটা ছিল ওটাকে রিমুভ করে দিবেন। এখন আমি সিস্টেম দেখাই দিচ্ছি কিভাবে কি করবেন। কপি করতেও যদি কপি করে যদি কাজটা সুন্দর হয়, কপি করলে না করলে সমস্যা নাই, জিনিসটা যেন সুন্দর হয়। আর এখানে যে আছে এটাকে আপনারা যে গাছটা আছে এটাকে সুন্দরভাবে রিমুভ করবেন। আমি 3টা দিয়েছি আমার থেকে, আর আপনারা আরো 2টা পিকচার নামান, 2টা পিকচার নামিয়ে 5টাকে একসাথে করা শুরু করেন, ফিল করা শুরু করেন। একটু সুন্দর দেখে নিয়েন যেন আর কি দেখলে একটু বোঝা যায় যে না আপনি পারফেক্টলি ভাবে কাজটা করছেন, ঠিক আছে? তোহা ভাই কি আপনি আছেন না? রেকর্ডিং অফ করেন না, একটা রেকর্ডিং চলতে থাকুন। তোহা হোসেন ভাই আছেন? অফ করে দিছিলাম তো ভাই, অন করে দিতে আবার। আচ্ছা, ওটা এখন সেভ রাখেন, সেভ করে দেন। হয়তো বা বলা যায় না কোন সময় কি হয়, নেট চালে ডাটা কিনেও শান্তি নেই। ভিডিওটা আপনার এখন করেন, ওটা সেভ করেন। যে থার্ড পার্টি দিয়ে করছে না ওটা এখন সেভ করে নেন। ওটা ওটা সেভ করে ফেলছি, এখন আরেকটা অন করছি। আচ্ছা, ভালো হয়েছে। এখন এটা আবার একটু করে রাখেন, কারণ দেখা যায় ক্লাসটা যদি না থাকলে একটু সমস্যা হয়। তো আমি যদি সাপোজ কোনো প্রবলেম হয় নেটের কারণে, তখন একটু রেকর্ডিংটা অন করে। ওকে ভাই। সিজান আহমেদ। আচ্ছা, আমার স্ক্রিনটা অফ করি, আপনারা একটু করেন, সবাই একটু স্ক্রিনে শেয়ার করেন। আজকে কার করা স্ক্রিন শেয়ার করার কথা ছিল, দেখি খেয়াল থাকে না কবে কারা সিজান আসে। আকবর ভাই, হ্যাঁ ভাই বলেন। আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনি একটু দেখেন। আমি ফিল করতে পারতাছি না এটা। হ্যাঁ, দেখতেছেন? কার স্ক্রিন ভাই এটা? আসিফুল হোসেন শান্ত। আর আপনি স্ক্রিনে শেয়ার এখনো হয় নাই মেবি। করছি ভাই। ও হ্যাঁ, এই যে এখন আসছে। তো এই জায়গাটা আমি সিলেক্ট করছিলাম। হ্যাঁ, সিলেক্ট করেন তো দেখি। এই জায়গাটা করছিলাম কিন্তু সিলেক্ট করে তো হচ্ছিল না। হ্যাঁ, ক্লিক করেন, আবার করেন। ম্যাজিক টুল কই? এই যে করা। তো এটা এটা 1 মিনিট ভাই, এই যে একটু মডিফাই করে দেখাই। এই তো রাইট ক্লিক করলে হ্যাঁ, এর দিকে ফিলের অপশন নাই, দেখেন। দাঁড়ান আমি আপনাকে রিকোয়েস্টটা পাঠাই। এই যে আসলো, কিন্তু ভাই এতক্ষণ তো দেখাচ্ছিল না। দেখি। আচ্ছা হয়েছে ভাই। আপনি করেন তো, এখন দেখি। ব্যাকে যান, ব্যাকে যান। ব্যাকে কি আপনি করেন? ব্যাকে এই
তো করেন দেখি। ম্যাজিক ও আমার এই যে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করো তো, এই অন করো তো, এই তারপর হচ্ছিল না। যে কোনো সিলেকশন টুল রাখবেন আপনি, ম্যাজিক টুল অথবা নালে আপনার রেক্টেঙ্গেল টুলের ইয়ার উপর রাখবেন, সেট রাখবেন, ইয়াতে আসবে না। আচ্ছা আচ্ছা, লেসও রাখতে হবে। ওকে ওকে ওকে, রেক্টেঙ্গেল যে কোনো একটা রাখতে হবে। এই যে এখন ঠিক আছে ফিল। তারপরেও ভাই কিছু মার্ক রয়ে গেছে, ওইটা বোঝা যায় না। হ্যাঁ আকবর ভাই কি আছেন? হ্যাঁ ভাই বলেন। আমার স্ক্রিনটা একটু শেয়ার করতেছে ভাই, একটু দেখেন। নামটা বলেন। না ইলিয়াস ভাই নাকি? না না, সাইফুল। ও সাইফুল ভাই, হ্যাঁ বলেন। লেয়ারটাকে আনলক করে নিয়েন ইলিয়াস ভাই। সাইফুল ইসলাম ভাই, হ্যাঁ বলেন। জি ভাই, লেয়ারটাকে আনলক করেন। এই যে এইটা এখন কিভাবে সরাবো? লেয়ারটাকে আনলক কোনটা ভাই? লেয়ার আনলক করেন। হ্যাঁ হ্যাঁ, এখন যে কোনো একটা সিলেকশন টুলের ইয়া রাখেন, সিলেক্ট রাখেন, লেসো টুল বা রেক্টেঙ্গেল টুলের উপর একটা ক্লিক রাখেন। লেসো টুল বা হ্যাঁ, না এটা না, উপরে উপরে যে কোনো একটা টুল ইয়া রাখেন। এখন ভাই রাইট বাটন প্রেস করুন তো দেখি, যে জায়গায় সিলেকশন আছে ওই জায়গায়, হ্যাঁ ওখানে আনবেন, ফিল দেন, কন্টেন্ট ওকে দেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এখন জানি কি বলছিলেন যে এখন হলো আপনার ওই এখন আপনি একটু বুদ্ধি জানি খাটান, এটা আপনি হলো। আমি জিজ্ঞেস করেন না, আপনি বুদ্ধি খাটান যে কিভাবে করলে ভালো হয়, তাহলে আপনার জন্য বেশি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আপনার মাথা আসবে না যে কোন টুলটা আপনি নেবেন বা কি করবেন, একটু মাথা খাটান, ঠিক আছে ভাই? তাহলে মাথা ইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা ভাই। ভাইয়া এটা কি গুগল ড্রাইভে আপ করে দেবো? কোনটা? আমি স্ক্রিন শেয়ার দিতেছি, একটু দেখেন। আর স্ক্রিন শেয়ার দেখতে পাবে। ভাই স্ক্রিন শেয়ার দিছি, রাজিবুল মিরাজ। যে হ্যাঁ, যেগুলো যেগুলো করবেন গুগল ড্রাইভে আপলোড করে দিবেন।
আপ করে দেবো না ভাইয়া? আচ্ছা ঠিক আছে। আমি যে 3টা দিয়েছি ওই 3টা রাখেন, আর বাকি আপনার আর 3টা ডাউনলোড করে ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যালো আচ্ছা ভাইয়া। আকবর ভাইয়া। জি বলেন। ভাই তো আমার স্ক্রিনটা একটু দেখবেন, আমার এটা নাই যে মানে ফুললি রিমুভ হয় না। স্ক্রিন শেয়ার করুন। স্ক্রিন শেয়ার করে দিচ্ছে। আচ্ছা কন্ট্রোল জেড এ যান, কন্ট্রোল জেড দেন। এখন ইয়া করেন, সিলেক্টে যান, সিলেক্ট উপরে যে দেখেন মেনু বারে যান, মেনু বার উপরে দেখেন লেখা আছে সিলেক্ট, টাইপের সাথে লেখা আছে সিলেক্ট। সিলেক্ট থেকে ইয়া যান মডিফাই। জি ভাই বুঝি নাই, কততে যাব? মডিফাই লেখা আছে দেখেন, এই যে নিচে সিলেক্টের নিচে লেখা আছে মডিফাই। আচ্ছা মডিফাই। হ্যাঁ এই যে একটু নিচে যান, আর একটু নিচে এই যে হ্যাঁ এই যে এক্সপান্ড, এই যে এখানে আছে এক্সপান্ড করুন। এখানে কত দিব ভাইয়া? দেন ইয়া দেন 3 দেন, 3 বা 4 দেন, দেন ওকে দেন। হ্যাঁ এখন ইয়া করুন, রাইট বাটন প্রেস করে ফিল করে দেন। এখন ওইটুকু গেছে, এখন নিচে যে ইয়াটুকু আছে ওইটুকু এখন ইয়া করুন অল্প করে। দেন ক্লোন টুল ইউজ করে দেন দেখেন কিভাবে এটাকে ইয়া করা যায়। একটা টুল দিয়ে কিন্তু হবে না, আপনাকে ইয়া করতে হবে, ফিল করেন এটাকে, ওই যে ইয়া করেন সিলেক্ট থেকে মডিফাইতে গিয়ে আপনার এগুলো ইয়া করেন যেন কাজটা হয়। আগে সিলেক্ট রাখেন, হ্যাঁ আগে সিলেক্ট রাখতে হবে। আপনি দেখা যান শর্টকাট গুলো ইউজ করবেন। যে ক্লোন টুল দিয়ে করলে তাড়াতাড়ি হবে নাকি আপনার ফিল করলে তাড়াতাড়ি হবে ওদিকে খেয়াল রাখবেন। সবগুলো দেখবেন ফিল করতে হবে তা না, কয়েকটা যেমন আপনি যে এই যে আমারটা একটু দেখেন তো। আচ্ছা ভাই আসতেছি। তো এই যে দেখেন আরশি আক্তার আপু, এখানে যে আপনার যে গাছের ইয়াটা আছে সবগুলো কিন্তু আপনি ফিল করলে হয় না, কিন্তু আপনি এখানে ফিলও করতে পারেন, বা আপনি ক্লোন টুলটা ইউজ করে কপি করে এখানে কিন্তু আপনি ইউজ করে বসাতে পারেন। তখন দেখা যায় যে মানে একটু পারফেক্টলি কাজটা হয়। দেখবেন যে কোনটা করলে ভালো হয়, ক্লোন টুল ইউজ করলে ভালো হয় নাকি আপনার ফিলটা করলে ভালো হয়, যাচাই বাছাই করেন। ঠিক আছে। আচ্ছা তারপরে যায় হচ্ছে তোহা হোসেন ভাই। হ্যাঁ তোহা হোসেন ভাই আপনার তো কিছু আসতেছে না, আপনার শুধু ইয়া আশা বসে আছে। হ্যাঁ আমার টেটটা দেখবে। তাহলে আমি কি স্টপ করে আবার দিচ্ছি? স্টপ করে আবার দেখতো। হ্যাঁ ভাই যে ভাই আমার টেটটা দেখবেন। এবার দেখেন এবার দেখতে পারেন। স্ক্রিনে শেয়ার করে রাখেন, আমি আসতেছি। তোহা ভাইটা এখন আরে নেটের প্রবলেম, স্ক্রিনটা এখন আসেই না, ইন্টার শেয়ার স্ক্রিন। তো হ্যাঁ ভাই শেয়ার কি করছেন? হ্যাঁ ভাই শেয়ার করছি আমার দিকে এখন আসে না, ডাবল ক্লিক ফুল স্ক্রিন আসেই তো এখন। সব ইলিয়াস ভাইটা আসে, হাসিবুল ভাইটাও আসে, কিন্তু তোহা ভাইটা আসে না। ভাই আমারটা একটু দেখেন তাহলে,
আমি এখানে সাবজেক্ট কপি করতে পারতেছি না। ইমেজ দেয় নাকি? জি কিসে? আমি এই যে এইখানে সাবজেক্টটা কপি করতে পারতেছি না, এখানে সিলেক্ট করতেছি, এটা ট্রান্সফর্ম করে ওই পাশে নিতে চাইতেছি বাট হইতেছে না। কন্ট্রোল জি দিয়ে কপি করতে হবে ভাই, কন্ট্রোল জি দিয়ে কপি করতে হবে। সিলেক্ট করার পরে কন্ট্রোল জে দিয়েছেন, এখন কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফার করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হয়েছে। তোহা ভাই আপনি আবার শেয়ার করেন, আপনার ইয়াতে মনে হয় এজন্য আসতেছে না। কারো কোনো প্রবলেম হইলে আমাকে বলেন, দেখাই দিই। কারণ সমস্যা থাকলে আছে, অনেকে আছে আবার শেয়ার করে না, তো শেয়ারটা আসলে না করলে আপনাদেরই লস। তো যেটা পারবেন না সেটা আমাকে বলবেন, আমি দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা ভাই, আমার স্ক্রিন পজ আসতেছে বারবার, শেয়ার স্ক্রিন পজ, এটা রিসিভ হচ্ছে না, একটু দেখেন তো আমার ইয়া দেওয়া আছে কিনা, হ্যাঁ ভাই, পারমিশন দেওয়া আছে কিনা। সবাই দেওয়া আছে, সবাইকে দেওয়া আছে। তাহলে আমারটা দেখুন তো এখন আসতেছে কিনা। আপনারটা আটকে আছে কেন? আটকে নাই, মানে এই যে মাউস নাড়াচ্ছি দেখতে পারতেছেন না? মাউসটা দিদি যে ইয়াটা আছে, আইকনটা আছে, ওটা আমি দেখতেছি, কিন্তু আপনার দেখেন আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে পাঠাই যে কিরকম আসতেছে, দেখেন আমি মেসেঞ্জারে দিই। আচ্ছা, না আমার উপরে লেখা আসতেছে পজ, ইউর স্ক্রিন শেয়ার ইজ পজ। না আমি যে রিজিউম শেয়ারে ইয়া করতে রিজিউমে দিচ্ছি, কিন্তু এটা হচ্ছে আসতেছে না। এবার হয়েছে মনে হয়, দেখেন তো ভাই। আপনার স্ক্রিন শেয়ার হয়েছে, কিন্তু আপনি মনে হয় যে যে ইয়াতে আছেন ওটাতে আমার দেখাইতেছে না, যে স্ক্রিনে আছেন আপনি একদম মেইন স্ক্রিন ভাবে শেয়ার করেন তো। মনে একটা স্ক্রিন শেয়ার করি, এখন আসার কথা ভাই, একটু চেক করে দেখেন। না শুধু এরকম আসতেছে, আমি দাঁড়ান আমি দেখাই আপনাকে। ফটোশপে আপনি আছেন তাই না এখন? হ্যাঁ ভাই। ফটোশপে আসতেছে না, কিন্তু ফটোশপের যে মেনু বারে যে লেখাগুলো ওগুলো আসতেছে। দেখেন আমি পাঠাইছি গ্রুপের মধ্যে একটা পিকচার পাঠাই। এই নেট তার পিকচার সহ উঠা দেয়, এটা কি করতে হয়? পিকচার সহ মানে আপনি স্ক্রিনশট, আমি স্ক্রিনটা একটু শেয়ার করতেছি, দেখেন। জীবন বেদনা বেদনা লাগে। হ্যাঁ বলেন। এই যে ভাই ভাই লেয়ার আগে কপি করেন, লেয়ার কপি করতে হবে সাইফুল ভাই, কারণ এটা আপনার একটা লেয়ার আপনাকে কপি করতে হবে। কন্ট্রোল জে দিয়ে কপি করেন, সিলেকশনটা ভালো করে করেন, আগে ব্যাকে যান, আপনার ইয়া কন্ট্রোল ইন্টার দিয়ে ইয়া করেন, ডিসিলেক্ট করেন, নাহলে ব্যাকে যান, একদম ব্যাকে যান, ব্যাকে গিয়ে দেন কপি করেন। ব্যাকে যান, ব্যাকে গিয়ে একটা লেয়ার কপি করেন, ব্যাকে যান, ব্যাকে ব্যাকে। ভাই আমার আর লেয়ার কপি হইতেছে না কেন? একটা করছি আর আরেকটা করতে চাইতেছি, আরেকটা কপি হইতেছে না। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন দেখাই। এই তো ভাই নাকি? জি ইলিয়াস আহমেদ, দেখেন স্ক্রিন শেয়ার করে আছে। আচ্ছা সাইফুল ভাই এটাকে ইয়া দেন, কন্ট্রোল জে দেন, কন্ট্রোল জে, কন্ট্রোল জে প্রেস করেন। দিলাম ভাই। করছেন? এই যে এখন দেখেন, এখন ইয়া ধরেন, কন্ট্রোল টি ধরেন, কন্ট্রোল টি ধরে এখন টান দিয়ে নিয়ে যান,
মানে এভাবে না ভাই, এভাবে না, সিলেকশন টুল, মুভ টুল দিয়ে আগে সিলেক্ট করেন, কন্ট্রোল ডি দেন, এভাবে না, এভাবে না, ব্যাকে যান, ব্যাকে যাবো, ব্যাকে যান, কন্ট্রোল 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 ডি ডি, কন্ট্রোল ডি দিয়ে আনসিলেক্ট করেন। এই কন্ট্রোল দিয়ে দিলাম। সাইফুল ভাই আপনাকে রিমোট কন্ট্রোল পাঠাই দাও ভাই আমারটা একটু দেখবেন ভাই। আর ভাই ভাই কন্ট্রোল ডি তো দিলাম। ভাই যে ফিল করছি যে লেখাগুলা। হ্যাঁ ভাই একটু আসতে যাবেন, একদম শেষ করি। এই যে ইয়া ভাই, সাইফুল ইসলাম ভাই, আপনি কাজটা এভাবে করবেন না, কাজটা করে এভাবে কন্ট্রোল ডি দিলাম, আমি আনসিলেক্ট করলাম, ব্যাকে যাই, এতটুকু সিলেক্ট করছেন ধরেন, এতটুকু সিলেক্ট করার পরে আপনি কপি করবেন, সিলেক্ট করার পরে আপনি এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করবেন। এই দেখেন এখানে একটা কপি হয়ে গেছে। এখন মুভ টুল দিয়ে সিলেক্ট করলেন, করার পর এটাকে আপনি এখন টান দিয়ে এপাশে নিয়ে যান, বা এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম ফরম্যাটে এনে কি আসে এটাকে সাইফুল ভাই আছেন? জি ভাই, হ্যাঁ ভাই আছে। জি জি জি। কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নেবেন, কপি করবেন, দেন এটাকে অন্য পাশে নিয়ে যাবেন। ঠিক আছে, এই দেখুন এটাকে আমি অন্য পাশে নিয়ে যাই, এইভাবে করবেন। তো ভাই পুরো পরে পুরোটাকে একটু লক ইয়া, ওই যে আপনার টান দিব আমি, এটা কিন্তু আশা করি আপনার ওইটা বুঝছেন, এই জন্য কন্ট্রোল, তখন আপনি কন্ট্রোল ব্যাকে যাই, আমি ব্যাকে গিয়ে ওই যে আমি এটা কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, দেন কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এতটুকু সিলেক্ট হলো, দেন আমি এটাকে পাশে নিয়ে যাই, তাহলে ওই অংশটা কিন্তু আপনার কোনো আমার সমস্যা হলো না, কারণ আমি এটাকে আলাদাভাবে একটা লেয়ার নিয়ে নিছি কন্ট্রোল জে দিয়ে কপি করে। ঠিক আছে, আকবর ভাইয়া তো করেন। হ্যাঁ বলেন। আমার স্ক্রিনটা দেখবেন ঠিক আচ্ছা আছে একটু কিনা ওয়েট, এটা আসতেছি, পিকচারটা। স্ক্রিন শেয়ার করে রাখেন। আমারটা একটু দেখেন না, আমি এই যে লেয়ার কপি হইতেছে না আমার। কই দেখি, এই যে ভাই আমি লেয়ার কপি দিতেছি কিন্তু হইতেছে না। এটা দেখেন আপনি কোন এটা আছে লেয়ারের শুধু। উপরে আপনি সিলেক্ট আছেন, দেখেন আগে, তার আগে দেখেন যে আপনি কোন লেয়ারের উপরে আপনি সিলেক্ট আছেন, এটা লেয়ার কোনটা আর ওটা লেয়ার কোনটা। হ্যাঁ, লেয়ার দিকে একটু খেয়াল রাখবেন সবাই, যে আপনারা যে লেয়ারে কাজ করছেন ওটা কি ওই লেয়ারে আছে কিনা। এখন দেখেন তো হয় কিনা, ভাই হয়েছে ইলিয়াস ভাই? ভাই জমা কি? জি ভাই এবার হইছে। আচ্ছা ভাই আমার তো হচ্ছে নাকি একটু দেখেন। আচ্ছা, যারা মানে করছেন, তিনটা করবেন না, তিনটা দিছি আমি, আর মোট করবেন 6টা, তিনটা আপনারা নিচ থেকে ডাউনলোড করেন, আর তিনটা আমারটা মিলিয়ে 6টা, দেন আপনারা 6টা করে গোল্ড আপলোড করে দেন, দেন আমি একসাথে দেখবো। তারপরে যাচ্ছি স্ক্রিনটা শেয়ার করছি ভাই। কি ভাই? আচ্ছা এই যে আক্তারের ইয়ার মধ্যে আছে একটু ভাই আমি একটা পাইনি, আপনার দেওয়া একটা পাইনি। চ্যাট বক্স আছে তো তিনটে। চ্যাট বক্সে নাই ভাই, দেখতেছি তো চ্যাট বক্স খালি আমার। আচ্ছা আমি গ্রুপে দিতেছি, তাহলে আপনার ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ জি ডিসকানেক্ট হয়েছিল, তারপর চ্যাট বক্স দুইটা পাইছি, একটা পাইনি। এখন কোনটা পাইনি ওটা কেমনে বলবো আমি? একটা ওই যে গাছেরটা পাইছি, একটা ওই যে বেগুনি লোগোটা কালার পাইছি। পানি ছবি। জি বেগুনি গাছটা পাইছি, আর যে লোগোটা পাইছি, আর এক্সট্রা কোনটা দেওয়া হয়েছে। আচ্ছা এটা হচ্ছে আরশি আক্তার আপলোডটা, হ্যাঁ খুব সুন্দর হয়েছে ভাই। আমি হচ্ছে ওই যে গাছেরটা পাই নাই, আমি ডিসকানেক্ট হইছিলাম। গ্রুপে দিয়ে দিয়েছি, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিই তিনটা, তাহলে সব পাবেন। তিনটাই আবার দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ তিনটা দিয়ে দিয়েছি। আকবর ভাইয়া
ওই জি যে আপনি যে একটা সাইড সিলেক্ট করে কাট করে আরেক সাইডে নিয়ে বসিয়েছিলেন না, ওই জিনিসটা আমি ভুলে গেছি, আমাকে একটু দেখাইতে বলুন। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম আনবেন, দেন রাইট বাটন প্রেস করবেন, নিচে দেখবেন লেখা আছে আপনার ফ্লিপ মানে ফিল হরিজন্টাল, ওটা ক্লিক করলে আপনার উল্টা যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যে কোনো একটা কিছু ইয়ার কপি করেন, কপি করার পরে একটু ট্রাই করে দেখেন, পেয়ে যাবেন। আকবর ভাই দেখেন তো এখন আমার স্ক্রিন আসতেছে কিনা। কারণ ভাই একটু ছবিগুলো আপনি দিয়ে দিই, একটা তারপরে আরো আছে। নেট একটু স্লো। কাজগুলো করে গুগল ড্রাইভে আপলোড করবেন সবাই, কেউ গ্যাপ দিবেন না। তারিখ ওকে ভাইয়া। অনুযায়ী 19 তারিখ আপনার হলে ফাইল তো পাইলাম না এখনো। ভাই মেসেঞ্জার গ্রুপে দেখেন দিয়ে দিছি। মেসেঞ্জার গ্রুপে আসছে।